নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকেও সকাল 6:30টার সময় স্নান করে তুলসী গাছে জল দিয়ে দিলাম। এবার যাব নিচে ঠাকুর ঘরে পুজো করে নেব। আর ওদিনকে মিটিনের পাপার খাবার রেডি করে দিয়েছি, তো ও বেরোবে। তো আমি যাচ্ছি এখন, পুজো করছি ঠাকুর ঘরে। কারণ কালকে তোমরা জানোই একাদশী ছিল, আর আজকে দ্বাদশী পালন করব, তার জন্য চিড়ে দিয়ে গুড় দিয়ে আর কলা দিয়ে ভোগ দিয়েছি। তো দেখো, আমার পুজো করা কমপ্লিট প্রায়। তো এবার যাব আমি উপরে, তো চলো। তারপর দেখো, দুপুরের জন্য আমি এখানে শুক্তো রান্না করছি। তার জন্য বড়ি আর লঙ্কা ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। আর তোমাদের তো দেখালাম একটু রাঁধুনি বেটে নিয়েছিলাম, এই যে রাঁধুনি একটু দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি, আর হালকা একটু চিনি মানে মিষ্টি দিয়েছিলাম ভালো লাগার জন্য। তো একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি সবজিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছিলাম, যাতে সবজিটা একটু সিদ্ধ হয়। তো আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে তারপরে আবার ঢাকনা খুলে দিয়ে, তারপরে একটু ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে হালকা। তারপরে আমি একটু দুধ দিয়ে দিলাম, আর একটু জল ফুটানো ছিল গরম জল, তো সেটা দিয়ে লবণ দিয়ে বড়ি টড়ি সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দিলাম, যাতে সব সিদ্ধ হয়ে যায়। তো আজকে আমার দুপুরে এটাই রান্না, আর সকালে ডাল করেছি সেটা আছে, আর একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি ছাড়া এই শুক্তো রান্না ভালো লাগে না আমার কাছে অন্তত। তো তারপর দেখো, এই যে আমার শুক্তো হয়ে গেছে। তারপর দেখো কোথায় যাচ্ছি, তো চলো। তারপর দেখো, মিটির চুল কাটাতে হয়ে এসছে, আমরা 3-4 জন এসছি, জানি না ও ভালো করে চুল কাটবে কিনা। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমাদের ওই বাড়িতে একবার তোমরা তো দুজন রয়েছে, আমি চলে গেলাম। না না, ওতে কিছু হয় না। ওর পাপা কাটে তো এইটা দিয়ে চুল, ও জানে। কি সুন্দর কাটতে। ওর পাপারও চুল কাটে। আমার পাপা এটা দিয়ে চুল কাটে, তাই না? ও জানে চুল কাটে তো, না দাড়ি কাটে। কিন্তু ঢোলো না, বাবা কি করবে? বাবা থাকবে। ফোন করো, দেখি বাবাকে দাঁড়া, ভিডিও ফোন করো, ভিডিও কল করো, তো বাবা থাকবে, তাহলে দেখুক, বাবা দেখুক। এই তো বাবা, হ্যালো। ওই যে ওই যে ওই যে হ্যাঁ, মিটি চুল কাটছে, তুমি আসো। হ্যাঁ, ওই তো বাবা থেকেছে। তোর পাপাকে আমি দেখাবো তুই কি করেছিস, দাঁড়া। ও বাবা বলেছে একদম ছোট করে দিতে। তো মিঠি ভীষণ দুষ্টুমি করছিল চুল কাটতে। তারপর দেখো, ছাদে চলে এসেছি, ওকে স্নান করিয়ে দিয়েছি, চুল কেটেছিল যেহেতু। তারপর আমি আবার কম্বল ভিজিয়ে রেখেছিলাম। আমি তো সকালে স্নান করেছি, তারপরে কম্বল একটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ দেখলাম খুব রোদ, শুনেছি আবার কালকে বৃষ্টি হবে। তো আমি আবার আজকে কম্বলটা ভাবলাম তাহলে কেচেই নিই, কারণ একটু গরম পড়েছে, ঘরটা যেন একদম অনেক জামা কাপড়ে ভরে গেছে। আর তারপরে দেখো, লাস্টে এই কম্ফোর্টটা দেবো, মানে গন্ধটা সুন্দর লাগবে। আর এই কম্ফোর্ট দিয়ে লাস্টে ধুলে খুব মানে ভালো একটা গন্ধ বের হয়। আর এদিকে তো দেখো, এরা তোমরা খেলছে। শীতের জামা কাপড় কাচার জন্য কম্ফোর্ট দেখি ব্যবহার দেখি করতে দেখি পারো। দেখি বাহ, কম্ফোর্ট দিয়ে দিয়েছি। এবার কম্বলটা এর মধ্যে ভিজিয়ে দেবো। দেখো, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সাথে থাকো বন্ধুরা। দেখো, এই কম্বলটা কাঁচা হয়ে গেছে। আমার শাশুড়িকে বলেছি আরেকটা কম্বল দিতে, এটা আবার ভিজিয়ে দিয়েছি, কাচবো। আমার শাশুড়ি আবার তার সাথে যে বড় আর একটা কম্বল এনে রেখে দিয়েছে, আনছি। বাহ, ভালো। এটা আজকে ভিজিয়ে রাখবো, রাতে এটা বড় কম্বল, কালকে কাচবো। তো আমার শাশুড়ি আবার চাও নিয়ে এসেছে। এত যত্ন করছেন কেন? মানে কম্বল কেটে দিচ্ছি বলে এত যত্ন করছেন কেন? না না, ওটা থাক, দয়া করতে হবে না। ওরে বাবা, এখন চা খাবো।
গরম জল করবো করে এটা দিচ্ছি খাট একদম ফাঁকা হয়ে গেছে। তো বিছানাটা তো পাল্টে দিতে হবে। আমি এখন একটা বাটি এই যে দেখো ওরা খেলছে আর মা যে চা খাচ্ছে। কি বলছি আলু কি? সিদ্ধ চাপিয়ে দেবো না না আমি যাই তারপরে। সন্ধ্যাবেলা চাপিয়ে কিন্তু তুমি যা বললে তাই করবা। আচ্ছা সে তো আমার কম্বলটা তো ধুয়ে দিয়েছি, তারপর মার আর একটা সিঙ্গেল কম্বল ছিল, তো ওটা আবার আমি কাচছিলাম। তো মা বলছে আমি আবার মাজায় ব্যথা, তো তুমি কেচে দাও, তো আমি এই জন্য কাচছিলাম। আর একটা তো দেখলেই ডবল কম্বল রয়েছে, ওটা আজকে ভিজিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু আবার বলছে বৃষ্টি হবে, জানি না কি করব। তো দেখি। তারপর দেখো এইটা মা একটু ধরে দিচ্ছিল, জলটা নিংড়াচ্ছিলাম। আর এই একটা কম্বল মেলেছি আর এই একটা কম্বল মেলেছি, তো চলো। তারপর দেখো আমি রাতের রান্নার জন্য এই যে আলুর দম করবো আর ফ্রাইড রাইস, যেহেতু নিরামিষ তাই ভাবছি একটু রাইস আর আলুর দম করি। তো এদিকে আমি আলুও কষিয়ে নিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি কষাচ্ছিলাম। আর এদিকে রাইস করব, তার চালটাও বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। আর এখানে মশলাও কষিয়ে নিচ্ছি আর মটরশুঁটিও দিয়েছি আলুর দম মধ্যে। মটরশুঁটি দিলে কিন্তু দারুণ টেস্টি লাগে, জানো তো। তো আমার তো ভীষণ ভালো লাগে, আর ছোটো ছোটো এই আলুর দম খেতে আরও বেশি টেস্টি লাগে। তারপর দেখো আমি জল ঢেলে দিয়েছি, তারপর একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখো কালারটা কি দারুণ এসেছে, দেখেই মানে হেভি লাগছে। তারপর দেখো কষানো মতো হয়ে গেছে, আবার আমি গরম মশলা দিয়ে দিলাম একটু। আর তারপরে আমার দেখো আলুর দম রেডি। আর এই যে আমার শাশুড়ি বাটি নিয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, দেখো হেভি আছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। আর এদিকে আমার চালটাও প্রায় ফুটে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। আর এপাশে যে গাজর এগুলো ভাজছিলাম, ইন্ডাকশানে একবারেই দিয়ে দিয়েছিলাম। আগে গাজরটা একটু করে কষিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে, তারপর সব দিয়েছি ক্যাপসিকাম, বিনস। আর এই যে চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আর রাইসের চাল। আর এখানে কড়াইতে তেল দিয়ে একটু কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি, তো একটু লাল লাল করে দেখো কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। তারপর দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি, রাইস দিয়ে দিয়েছিলাম, তারপর রাইসের উপরে চিনি আর একটু ঘি দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখো এই যে রাইস আমার রেডি হয়ে গেছে, তো আমি থালায় একটু নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।